হ্যালো এভরিওয়ান, আমার নাম ইমরুল কায়েস আর তোমরা দেখছো ইউটিউব চ্যানেল স্কুল অফ লার্নিং। জেন পাস ইউজি 2024-এর পরীক্ষা কয়েকদিন পরেই। তোমাদের এই কম টাইমের মধ্যে যে কটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে তার মধ্যে একটা জিনিস এইটা যে আমরা যখন পরীক্ষা দিতে যাব তখন যে পেপারটাকে অ্যাটেম্প্ট করব, তখন ওই পেপারটার ওই টাইমটাতে কিভাবে অ্যাটেম্প্ট করব যে ম্যাক্সিমাম নাম্বার আসে আর আমার রিস্ক নেগেটিভ মার্কিং হওয়ার রিস্ক যেন কম হয়ে যায়। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কোয়ালিফাইং মার্কস আনার জন্য যে কোন প্রবলেমগুলো করতে হবে, কোনগুলো বাদ দিতে হবে, এইটা খুব দরকারি জিনিস। কোনটা আগে করব, কোনটা পরে করব, বা কোনটা বাদ দিলেও চলবে। এই জন্য আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট যারা হচ্ছে এই জিনিসটা জানতে চাচ্ছিলে যে আমরা কোশ্চেন পেপারটা কীভাবে অ্যাটেম্প্ট করব। চলো শুরু করি। দেখো, আমরা জানি জেন পাসে টোটাল 115 নম্বরের পরীক্ষা হয়, বাট কোশ্চেন কিন্তু 115টা থাকে না, কোশ্চেন থাকে কিন্তু 100খানা। ঠিক আছে, তার মানে ব্যাপার একটা কোশ্চেনের জন্য যে 1 মার্ক, প্রত্যেকটা কোশ্চেন এরকম হয় না, আলাদা ব্যাপার আছে। তো প্রত্যেকটা পেপার আমরা জানি 5টা পেপার হয়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ আর লজিক্যাল রিজনিং। এই প্রত্যেকটা পেপারেই কিন্তু 20খানা করে কোশ্চেন আসে। 20টা ফিজিক্স, 20টা কেমিস্ট্রি, 20টা বায়োলজি, 60টা কোশ্চেন, এখানে 20 এই নিয়ে 100টা কোশ্চেন হয়। বাট এদের যে মার্কিং সিস্টেমটা এটা একটু আলাদা টাইপের। প্রথমে একটু মার্কিং সিস্টেমটা জেনে নাও, কারণ এটা দরকারি। প্রথমে ফিজিক্সের, যদি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির সেম প্যাটার্ন, আর ইংলিশ অ্যান্ড লজিক্যাল রিজনিংয়ের সেম প্যাটার্ন। ফিজিক্সে 15খানা কোশ্চেন থাকে 1 মার্ক করে, যেইখানে তোমাদের নেগেটিভ মার্কিং আছে। এখানে নেগেটিভ মার্কিং আছে, এখানে যদি তোমাদের ভুল হয় তাহলে 0.25 করে নাম্বার কিন্তু মাইনাস হয়ে যাবে। 0.25 মার্ক মাইনাস হবে যদি ভুল হয়। এখানেও সেম, যদি ভুল হয় মানে এই যে প্রথম 15টা কোশ্চেনের মধ্যে 0.25 মার্কস কিন্তু নেগেটিভ হয়ে যাবে। সেম এখানেও 1 মার্কের যেই কোশ্চেনগুলো থাকে 15টা কোশ্চেন, সেখানে কিন্তু 0.25 করে মাইনাস হয়ে যাবে যদি তোমাদের নেগেটিভ হয়। অ্যাটেম্প্ট না করলে কোনো রকমের কোনো মাইনাস বা প্লাসের ব্যাপার নেই, বাট যদি তুমি অ্যাটেম্প্ট করো, অ্যাটেম্প্ট করে কোশ্চেনটা ভুল হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভুল হলে 0.25 হবে। কোনগুলোর ক্ষেত্রে? যেগুলো হচ্ছে 15 নম্বরের, মানে 15টা যে 1 মার্কের কোশ্চেন আছে সেগুলোতে। খুশির খবর হচ্ছে যে 2 মার্কের যে কোশ্চেনগুলো আছে, 5টা কোশ্চেন থাকে 2 মার্কের, প্রত্যেকটাতেই ফিজিক্সেও থাকে, কেমিস্ট্রিতেও থাকে, বায়োলজিতেও থাকে, সেখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। এখানে নো নেগেটিভ মার্কিং। কিন্তু এখানে একটা ক্যাচ আছে। এখানে যে আনসারগুলো হয়, এই আনসারগুলো একটাও ঠিক হতে পারে, একাধিকও ঠিক হতে পারে। এরকম হতে পারে, এরকম কোনো কোশ্চেনের যেই কোশ্চেনে 4টা অপশন ছিল 4টাই ঠিক, এটা হতে পারে। 2টো কোশ্চেন, 2টো আনসার ঠিক হতে পারে, 3টে আনসার ঠিক হতে পারে, একটা আনসারও ঠিক হতে পারে। এখানে 1 অর মোর আনসার কারেক্ট, এই যে প্যাটার্নটা, এই যে এই অংশটা আছে, এখানে কিন্তু 1 অর মোর আনসার কারেক্ট থাকে, বাট এইখানে কোনো রকমের নেগেটিভ মার্কিং থাকে না। আর এইটা অবশ্যই তোমাদের অ্যাটেম্প্ট করে আসতে হবে, তোমরা পারো আর না পারো। তোমাদের জানা আছে জানা নেই, অ্যাটেম্প্ট করতেই হবে, নেগেটিভ মার্কিং নেই যেহেতু। তাহলে এখানে 30 নম্বর যে থাকে, এই 30 নম্বরে তোমরা কিন্তু তুক্কা মারবে। বাকি আর কোনোটাতে তুক্কা মারার তেমন জায়গা নেই, কারণ সেখানে নেগেটিভ হতে পারে। সেটার জন্য আমি পরে বলছি কী করে যদি তুক্কা তোমাদের একদমই মারতে হয় তাহলে সেটা কী করে মারবে। বাট ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড লজিক্যাল রিজনিংয়ের এই যে 5টা 15খানা কোশ্চেন আছে, এই 15খানা কোশ্চেন অবশ্যই করে আসতে হবে। আমি একটু বলি কত নম্বর কোশ্চেন পেপার থাকে। এখানে হচ্ছে 1 নম্বর থেকে 15 নম্বর কোশ্চেন এইটা থাকে, 1 নম্বর থেকে 15। এটা হচ্ছে 16 থেকে 20 নম্বর কোশ্চেন, এখানে এই সেকেন্ড পার্টটা থাকে। ঠিক আছে, দেখো 16 থেকে 20 নম্বরের 20 মার্ক কোশ্চেন, 1 থেকে 15 এটা। নেক্সট 15টা, তার মানে 21 নম্বর থেকে নিয়ে 35 নম্বর কোশ্চেন পর্যন্ত এইখানে 36 নম্বর কোশ্চেন থেকে 40 নম্বর কোশ্চেন হচ্ছে এইটা। তার মানে তারপরেরটা হচ্ছে কত, 41 নম্বর কোশ্চেন থেকে 55 নম্বর কোশ্চেন হচ্ছে এইটা। দেন 56 থেকে 60 নম্বর কোশ্চেন পর্যন্ত থাকে এই অংশটা। দেন পরেরটা হচ্ছে ইংলিশের ভাগ, আর ইংলিশে হচ্ছে কোশ্চেন নম্বর 61 থেকে 80 পর্যন্ত ইংলিশ, অ্যান্ড তারপর 81 থেকে শুরু করে 100 নম্বর কোশ্চেন পর্যন্ত থাকে লজিক্যাল রিজনিং। এই হচ্ছে ব্যাপার। এইবার আমি বলি যে এগুলো কোশ্চেনটা জেনে গেলাম কীভাবে থাকে। আমাদের প্রত্যেকটা কোশ্চেনের সামনেই কিন্তু তোমাদের বলে দেওয়া থাকবে যে নেগেটিভ মার্কিং আছে কি নেই এবং কত মার্ক করে থাকবে কোশ্চেন। যখনই এইগুলো শুরু হবে 15টা কোশ্চেন, ওপরে অবশ্যই বলে দেওয়া থাকবে। তোমরা যদি 2023 সালের কোশ্চেন পেপারটা দেখো, তার আগে 2022 সালে দেখো, তাহলে দেখবে ঠিক এটাই। তার আগেরগুলো দেখে লাভ নেই, কারণ তার আগে কোশ্চেন প্যাটার্ন আলাদা ছিল, 22-23-এ আলাদা আছে। ঠিক আছে, এবার দেখো, এবার কোশ্চেনটা স্টার্ট করবো কী করে। আমি জেনে গেলাম যে কোথায় নেগেটিভ মার্কিং আছে, কোথাও নেই। এখানে কিন্তু অবশ্যই নেগেটিভ মার্কিং আছে, এখানেও কিন্তু -0.25 নেগেটিভ মার্কিং আছে, এই দুটোতেই। আমার মত অনুযায়ী কোশ্চেন তোমাদের এইভাবে অ্যাটেম্প্ট করা উচিত যে কোশ্চেন তোমাদের লাস্ট টু ফার্স্ট অ্যাটেম্প্ট শুরু করা উচিত, এইখান থেকে শুরু করা উচিত। এইভাবে কোশ্চেনটা তোমরা
1 নম্বর 2 নম্বর দেখতেই যাবে না, ডাইরেক্ট তোমরা 81 নম্বর কোশ্চেন শুরু করবে। ঠিক আছে, যখন কোশ্চেন পাবে প্রথমে 81 নম্বর কোশ্চেন শুরু করবে, 81 ওপেন করবে। ঠিক আছে, 81 থেকে যে 100, এই যে তোমাদের টোটাল 20খানা কোশ্চেন আছে, এই 20খানা কোশ্চেন প্রথমে শুরু করবে এবং তোমাদের টার্গেট থাকবে যে তোমাদের ফার্স্ট 20 মিনিটের মধ্যে যেন এগুলো কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, এবার এরকম হতে পারে যে দেখা গেল 20টা কোশ্চেন আছে, এই 20টা কোশ্চেনের মধ্যে 2টা বা 3টা কোশ্চেন তোমার হচ্ছে না, সেটা রেখে দাও, সেটা নিয়ে স্টাক হয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। পরীক্ষায় যখন কোনো কোশ্চেন আটকে যাবে, একবার ফার্স্ট টাইম অ্যাট এ মোমেন্ট মনে পড়ছে না ওই টাইমে, রেখে দাও, পরে করো। ঠিক আছে, তো দেখবে এখানে টোটাল কোশ্চেনগুলোর মধ্যে 20খানা কোশ্চেনের মধ্যে মোটামুটি দেখবে 16-17খানা কোশ্চেন তো এমনিতেই হয়ে যাচ্ছে লজিক্যাল রিজনিং। যদি তোমরা পড়ো, যদি আগে থেকেও না পড়ো, যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরেও শুরু করো তোমরা, এই কয়েক মাস 2 মাস 3 মাস যদি ভালো করে পড়ো, তাহলে লজিক্যাল রিজনিংয়ের মধ্যে এই 20খানা কোশ্চেনের মধ্যে 16খানা-17খানা কোশ্চেন তো তোমরা একদম অনায়াসেই পারবে। 3-4টা কোশ্চেন আটকাতে পারে, যেটা আটকে যাচ্ছে সেটা রেখে দাও, সেটা পরে করবো, রিভিশন করতে হবে। ঠিক আছে, কতক্ষণ সময় লাগবে? আমাদের সময় নিতে হবে কতক্ষণ? ম্যাক্সিমাম 20 মিনিট, তার যেন বেশি সময় না হয়। ঠিক আছে, নেক্সট পরেরটাতে চলে যাও। তারপর তোমাদের কোশ্চেনের দিকে নজর দেওয়া উচিত ইংলিশ। দেন তোমাদের ইংলিশ মানে কোশ্চেন নাম্বার 61 থেকে শুরু করে নিয়ে কোশ্চেন নাম্বার 80 পর্যন্ত কিন্তু তারপর তোমাদের নজর দিতে হবে, এবং এখানেও 20 মিনিটস, নট মোর দেন দ্যাট। 20 মিনিট এর বেশি সময় দেওয়া যাবে না, এই সময়ে তোমাদের কিন্তু এই পার্টটা কমপ্লিট করতেই হবে। ঠিক আছে, 20 মিনিট সময় চেষ্টা করতে হবে যেন কমপ্লিট হয়ে যায়। এখানেও দেখবে যে কিছু কোশ্চেন তোমাদের সন্দেহের মধ্যে থাকবে, অন্তত 15টা কোশ্চেন তোমরা এরকম হবে যেগুলো পারবে, বাকি 4-5টা কোশ্চেন তোমাদের এরকম হতে পারে যে তোমরা একটু আটকে যাচ্ছ। ঠিক আছে, 20 মিনিট সময়, এটা বেশি বলে দিলাম, তোমরা চেষ্টা করতে হবে 20 মিনিটের কম সময় যেন করা যায়। 15 মিনিট হলে খুব ভালো হয়, 10 মিনিট হলে আরও ভালো হয়, যত তোমরা সময় বাঁচাতে পারো। ম্যাক্সিমাম বলছি 20 মিনিট, সেটাকে যেন এক্সটেন্ড করে না যায়। ঠিক আছে, এবার দেখো, আমরা জানি জেনপাস ইউজির যে পরীক্ষাটা হয়, সেই পরীক্ষার জন্য আমাদের 90 মিনিটস অ্যালোকেট করা থাকে। ঠিক আছে, টাইম আমি একটা সাইডে লিখে দিই, টাইম তোমাদের কিন্তু 90 মিনিটস থাকে। এইটা তোমাদের ম্যাক্সিমাম টাইম যেটা তোমাদের এক একটা সাবজেক্টে দিতে হবে, তার থেকে যেন বেশি না যায়। ঠিক আছে, কতক্ষণ হলো? 20 মিনিট, এখানে 20 মিনিট। কেন আমি এই টাইমটা দিতে বলছি তোমাদের 20টা সময় মানে 20 মিনিট? কারণ এই দুটো এমন দুটো সাবজেক্ট, যে লজিক্যাল রিজনিং অ্যান্ড ইংলিশ। ঠিক আছে, লজিক্যাল রিজনিং অ্যান্ড ইংলিশ এমন সাবজেক্ট দুটো, যেই সাবজেক্টে তুমি 40-এ 40 স্কোর করতে পারো, তোমার টার্গেট থাকবে এই দুটো সাবজেক্ট মিলেই তুমি যেন 35+ অবশ্যই স্কোর করে নাও। এই জন্য যেই জায়গায় সময়টা দিলে তোমার সবচেয়ে বেশি লাভ হবে, সেটা হচ্ছে এইখানে লজিক্যাল রিজনিং অ্যান্ড ইংলিশে। এই দুটো জায়গায় তুমি একটু সময় দাও, ঠান্ডা মাথায় করো। তুমি নিজে ভাবো যে আমার কাছে অনেক সময় আছে, কোনো চিন্তা নেই, যথেষ্ট সময় আছে। আর তুমি যখনই এটা ভাববে যে আমি 20 মিনিট সময় পাচ্ছি, তুমি যথেষ্ট সময় নিজেকে দেবে, তখন কিন্তু তোমার ব্রেনটা আস্তে আস্তে কাজ করবে। মানে হুটহাট করে সিদ্ধান্ত নিয়ে তাড়াতাড়ি করে উত্তর করবে না তুমি। ঠিক আছে, তাহলে অবশ্যই তোমাদের কাজ করতে হবে প্রথমে 20 মিনিট, তারপর প্রথম হচ্ছে এই লজিক্যাল রিজনিং করে নিলে 20 মিনিট, তারপর এটা। এইবার অনেক সময় থাকে যে ওএমআর সিট ফিল আপ করার সময় কি হয় ব্যাপারটা, যে ওএমআর সিট যখন ফিল আপ করতে হয়, আমরা কিন্তু ওএমআর সিট ফিল আপ করার সময় ভাবি যে সবগুলো একসঙ্গে করব, সবগুলো একসঙ্গে দেখি কোনটা ঠিক হচ্ছে, তারপর সবগুলো একসঙ্গে গোল গোল করবো। কখনোই করবে না, কখনোই করবে না। আমার মত অনুযায়ী তোমরা একটা সাবজেক্টের যখনই করে নিলে, দেখো এই কোশ্চেনটা হয়ে গেল একটা সাবজেক্টের, তখন একটা সাবজেক্টের 15টা বা 20টা কোশ্চেন যতগুলো পারলে ততগুলো তারপর গোল করে নাও। ঠিক আছে, হ্যাঁ, এটা করবে না যে একটা কোশ্চেন করছো একটা গোল করছো, একটা কোশ্চেন, তাতে বেশি সময় লাগে। আমি বলছি কোশ্চেনগুলো আগে করে নাও। ঠিক আছে, যেই খাতা দিচ্ছে সেই খাতার মধ্যেই কোশ্চেন করে নাও, করে নিয়ে যখনই তোমাদের হয়ে গেছে 10টা কোশ্চেন, 5টা কোশ্চেন বা ম্যাক্সিমাম 20টা কোশ্চেন, মানে ম্যাক্সিমাম এই যে সাবজেক্ট, এই সাবজেক্টের অন্য যেন না যায়। ধরো 5টা কোশ্চেন করলে বা 6টা কোশ্চেন করলে বা 10টা কোশ্চেন করলে সঙ্গে সঙ্গে গোল করে নাও, তারপর আবার 5-6টা করলে তারপর গোল করে নাও। অথবা তুমি যদি ভাবো না পরে করবো, তাহলে ম্যাক্সিমাম হচ্ছে লজিক্যাল রিজনিংয়ের 20খানা কোশ্চেন করলে 20খানা কোশ্চেন গোল করে নিলে, তাহলে তোমার 20টা কোশ্চেন সিকিউর হয়ে গেল। ঠিক আছে, তারপরে এখানে চলে আসলে ইংলিশেও সেম কাজ করবে, যতগুলো পারছো দেখবে, এবং ইংলিশ কোশ্চেনটা 20 মিনিট ম্যাক্সিমাম বলছি। ঠিক আছে, চেষ্টা করবে এই 35 মিনিটের মধ্যে যেন শেষ করা যায়, বাট যদি তোমার টাইম লাগে টাইম দাও, বাট 40 মিনিটের বেশি সময় কিন্তু তোমাকে দেওয়া যাবে না। এই দুটো মিলে 40 মিনিট হয়ে গেল। তারপর আমরা কি, আমি বলছি কি উল্টো দিক থেকে অ্যাটেম্প্ট করবে। তারপর তোমরা অ্যাটেম্প্ট করবে হচ্ছে বায়োলজি, কারণ আমি জানি ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি থেকে তোমাদের বায়োলজির প্রিপারেশন সবসময় ভালো থাকে, এই জন্য বায়োলজি কোশ্চেনটা তারপর অ্যাটেম্প্ট করবে। ঠিক আছে, অবশ্যই। এবার আবার দেখবে যে এই যে 15টা কোশ্চেন আছে, এই 15খানা কোশ্চেনের মধ্যে একটু সিরিয়াসলি এই যে 15টা কোশ্চেন, কারণ এখানে তো আলাদা ব্যাপার ছিল, এবার এখানে আলাদা প্যাটার্নে ঢুকে গেলে তুমি। এই যে 15খানা কোশ্চেন আছে, এই 15খানা কোশ্চেনের মধ্যে আছে নেগেটিভ মার্কিং। তোমাকে সবগুলো পারতে হবে এমন কোনো নিশ্চয়তা নেই। যেটা পারছো সেটাকে তুমি ঠিক করো, যেটা পারছো না সেটাকে ছেড়ে দাও। যেটা তোমার মনে হচ্ছে না, তোমার সন্দেহ আছে এটা তোমার হতে পারে, সেটা একটু মার্ক করে রাখো। ঠিক আছে,
হয় না অনেক সময় যে একটা কোশ্চেন ঠিকঠাক মনে পড়ছে না, বাট জানো তুমি কিন্তু মনে পড়ছে না, ওইটাকে একটু মার্ক করে রাখো কোশ্চেনে, যে এটা তোমার পরে দেখলে যেন মনে পড়ে, কিন্তু করো তখন। তারপর বায়োলজি অ্যাটেম্প্ট করো তুমি, ঠিক আছে। বায়োলজিকে কত সময় দেবো? তো বায়োলজিকে দেখো, এরপর তোমাদের যদি 40 মিনিট সময় দিয়েই দাও তাহলে তোমার কাছে 50 মিনিটের মতো সময় আছে। আমি বলবো অবশ্যই বায়োকে বেশি সময় দাও, কারণ বায়োকে বেশি সময় দিলে তোমাদের প্রিপারেশনটাও যেহেতু বায়োতে ভালো থাকে, এই জন্য বায়োলজিতে তোমরা দেখো, তোমরা হয়তো ভাববে যে ওটা তাড়াতাড়ি করে নিই, সব তাড়াতাড়ি করতে যেও না, তোমাদের 115 মধ্যে 115 লাগবে না, 50+, 60+ স্কোর ভেরি গুড স্কোর। 7 নম্বরের বেশি যদি তুমি স্কোর করে নিতে পারো তাহলে তুমি যথেষ্ট, তোমাদের সিলেকশন হয়ে গেছে তোমাদের। এখানে তুমি যদি 35 স্কোর করে নাও, 40 মিনিট সময় যদি 35 স্কোর করে নাও তাহলে তোমরা দেখো বেশি সময় আর কিন্তু লাগবে না, মানে বেশি আর কিন্তু তোমাদের স্কোর বাকি নেই, তোমাদের যদি 50 বা 60 স্কোর করতে হয় এই বায়োলজিতে গেলে, ঠিক আছে। বায়োলজিতে দেখবে তোমরা এই যে 15খানা কোশ্চেন আছে, তোমাদের যদি বায়োলজি ঠিকঠাক প্রিপারেশন থাকে তাহলে 15খানা কোশ্চেনের মধ্যে 6খানা, 7খানা, 8খানা কোশ্চেন তোমরা পারবে। খুব ভালো যদি প্রিপারেশন থাকে 10টা কোশ্চেনও তোমরা পারবে, অথবা তোমরা হতে পারে অনেকে যে 13-14টা কোশ্চেন বা 15টা কোশ্চেনও পারছো। তবে সেটা হচ্ছে খুব ভালো যারা প্রিপারেশন নিয়েছে তাদের, আমি এভারেজ লেভেলে যারা প্রিপারেশন নিয়েছে তাদের কথা বলছি। আমি ধরে নিচ্ছি তুমি বায়োতে 7খানা কোশ্চেন বা 8খানা কোশ্চেন তুমি পারলে, 7 কোশ্চেন্স, ঠিক আছে, 7খানা কোশ্চেন, আমি এভারেজ লেভেলের স্টুডেন্টদের জন্য বলছি। বায়োলজিতে পারাই উচিত 7খানা কোশ্চেন, মানে এত কোনো কঠিন জিনিস না 15টা কোশ্চেনের মধ্যে, ঠিক আছে। 7-8টা কোশ্চেন অবশ্যই পারা উচিত, এবং এখানে আমার মতে যে যেই 5টা কোশ্চেন আছে এই 5টা কোশ্চেনের মধ্যে অ্যাটলিস্ট 2টো তো পারা উচিত তোমাদের। তো সেখানে তোমরা করো, চেষ্টা করো। যাই হোক, সেটা যতই পারলে তোমরা, সেটা তোমাদের ব্যাপার, কটা পারবে না পারবে সেটা তোমাদের প্রিপারেশনের উপর ডিপেন্ড করবে। বাট এইখানে তোমাদের চেষ্টা করতে হবে যে আমরা 15 মিনিট সময় দেবো সাবজেক্টটাকে, 10 থেকে 15 মিনিট সময়। এবার তোমরা বলবে এত তাড়াতাড়ি কেন? বায়োলজিতে কোনো ক্যালকুলেশনের ব্যাপার নেই, লজিক্যাল রিজনিংয়ে ক্যালকুলেশনের ব্যাপার আছে, ইংরেজিতে ক্যালকুলেশনের ব্যাপার নেই। এই জন্য আমি বলছিলাম ইংরেজিতে 15 মিনিটের মধ্যে সারবে তোমরা, ম্যাক্সিমাম 20 মিনিট নিলে কিন্তু সারবে হচ্ছে চেষ্টা করবে 15 মিনিটের মধ্যে। বায়োলজিতে কোনো রকমের কোনো ক্যালকুলেশনের ব্যাপার নেই, জাস্ট কোশ্চেন আনসার, যেটা জানো জানো, সেটা জানো না, ঠিক আছে। এই জন্য বায়োলজি চেষ্টা করবে 15 মিনিটের মধ্যে যথেষ্ট, ঠিক আছে। তাহলে বায়োলজি কতক্ষণ সময় দেওয়া উচিত তোমাদের? অবশ্যই 15 মিনিটস, এটা এনাফ হওয়া উচিত তোমাদের বায়োলজির ক্ষেত্রে। তো তোমরা যদি এখান থেকে 15 মিনিটে বাদ দিয়ে দাও তাহলে দেখবে তোমাদের এখন 35 মিনিটস টাইম আছে, এবং এখনও তোমাদের 2টো কোশ্চেন পেপার অ্যাটেম্প্ট করতে হবে, ঠিক আছে। তাহলে বায়োলজি তোমাদের কমপ্লিট করে নাও যা আছে। তারপর ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি হলো, এইটাতে বেশিরভাগ স্টুডেন্টেরই প্রিপারেশন খুব বেশি থাকে না। এবার আমি বলবো এই দুটোর মধ্যে যেটার প্রিপারেশন তোমার ভালো সেটাতে আগে হাত দাও, ঠিক আছে, যেটাতে ভালো প্রিপারেশন। যেটা প্রিপারেশন খুব বেশি ভালো নেই সেটা সবার শেষে। ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির মধ্যে ধরে নিলাম আমি তোমার কেমিস্ট্রির প্রিপারেশন সবচেয়ে ভালো, মানে ওই দুটোর মধ্যে বেটার কেমিস্ট্রির প্রিপারেশন, কেমিস্ট্রিতে হাত দাও। এবার চেষ্টা করো কেমিস্ট্রির মধ্যে কতগুলো পারছো, যতগুলো সিওর ততগুলো ক্লিক করো, দরকার নেই তোমার অযথা কোশ্চেনে টিক করতে গিয়ে তোমার নেগেটিভ করে দেওয়ার। যতগুলো পারছো, দেখা গেলো আমি ধরে নিলাম 5খানা কোশ্চেন পেরেছো তুমি 15টার মধ্যে, ধরে নিচ্ছি তোমার প্রিপারেশন খুব খারাপ, তুমি 5টা কোশ্চেন পেরেছো, তাহলে ঠিক আছে 5টা কোশ্চেন পারলে। অ্যান্ড নেক্সট, আচ্ছা এখানে আমি বললাম না হয়তো যে এখানে যেগুলো এগুলো আছে এগুলোতে প্রত্যেকটাই কিন্তু মার্ক করবে, এখানে তো অবশ্যই মার্ক করবে, যেটা আমি প্রথমেও বলেছি। এখানেও সেম, দেখা গেলো এখানে তুমি কেমিস্ট্রিতে করছো, এখানে 15টার মধ্যে 5খানা কোশ্চেন পারলে, প্যানিক হওয়ার কিছু নেই, প্যানিক করার কিছু নেই। এখানে যে কোশ্চেনগুলো আছে এখানে তুমি 1 or more than 1 কারেক্ট আনসার আছে, ওগুলোতে অবশ্যই মার্ক করো, ঠিক আছে, এগুলোতে মার্ক করো। তারপর তুমি ফিজিক্সে চলে যাও, বাকি যেই সময়টা থাকে যেটা তোমার সবচেয়ে কম টাইম সেইটা তুমি হাত দাও। দেখা গেলো শেষে 10 মিনিট বা 12 মিনিট সময় আছে বা 15 মিনিট সময় আছে, চেষ্টা করো যে যেই সময়টুকু আছে সেই সময়টুকুর মধ্যে তাড়াহুড়ো করে, মানে খুব বেশি বের তাড়াহুড়ো করার দরকার নেই, তুমি যতগুলো পারছো অ্যাট এ গ্ল্যান্স প্রথমে দেখে যতগুলো পারছো ততগুলো তুমি করো, এবং শেষ মুহূর্তের জন্য অবশ্যই 4-5 মিনিট সময় অন্তত বের করে রাখো। আমি বলবো অবশ্যই লাস্ট একবার রিভিশন করার সময় 5 মিনিটস অবশ্যই তোমার হাতে যেন থাকে, ঠিক আছে। এগুলো বেশি বেশি করে সময় ধরে বলেছি, তুমি যদি এখানে মেকআপ করতে পারো তাহলে দেখবে তোমার হাতে অনেক সময় শেষে থাকছে, 10-15 মিনিটের মতো সময় থেকে যাবে, ঠিক আছে। জেনপাস ইউজিতে স্টুডেন্টদের খুব বেশি কমপ্লেন যে আমরা সময় পাই না, ঠিক আছে, কারণ কোশ্চেন সংখ্যা অনেক বেশি এবং টাইম অনেক কম। একটা কোশ্চেনে 1 মিনিটেরও কম টাইম, এবং 1 মিনিটের কম টাইম লাগবে, বায়োলজিতে 1 মিনিটের কম টাইম লাগবে, ইংলিশে 1 মিনিটের কম টাইম লাগবে একটা কোশ্চেন সলভ করতে, লজিক্যাল রিজনিংয়ের কিছু কিছু জায়গায় লাগবে 1 মিনিটের বেশি, বাট কিছু কিছু জায়গায় কমও লাগবে। ফিজিক্স কেমিস্ট্রি লজিক্যাল রিজনিং করবে। স্টুডেন্টরা কেন এখানে এই কমপ্লেনটা করে? কারণ আমরা যতদিন ধরে এই পড়াচ্ছি এই জেনপাস ইউজির এক্সাম, তার মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট এই জন্যই বলছে কারণ বেশিরভাগ স্টুডেন্ট প্রথম থেকে অ্যাটেম্প্ট করা শুরু করে কোশ্চেন পেপারটাকে, ঠিক আছে, প্রথম থেকে অ্যাটেম্প্ট করা শুরু করবে। ফিজিক্সে ম্যাক্সিমাম কোশ্চেনের দেখো কোশ্চেন হবেও না,
নিউমেরিক্যাল শুরু করছো ফিজিক্সের হবে না, হয়তো বেশিরভাগ দেখা হলো 5টা শুরু করেছো, 3টা হয়েছে, 2টা হয়নি, তোমার ওখানেই মাথা খারাপ হয়ে গেছে, করবে না। শেষে দেখবে যেটার প্রিপারেশন ভালো ছিল লজিক্যাল রিজনিং অ্যান্ড ইংলিশ, সেইটা যেহেতু শেষে করছো, প্রথম থেকে অ্যাটেম্প্ট করে করে আসছে, ফিজিক্স করলো, কেমিস্ট্রি কটা পারলো করলো, তারপর বায়োলজিতে সময় দিলে, এখানে ম্যাক্সিমাম পরিমাণ সময় দেওয়ার ফলে ইংলিশ অ্যান্ড লজিক্যাল রিজনিংয়ের সময়টা দিতে পারে না, যেটা তোমার সিলেকশন করাবে সেটাতেই তুমি সময় দিতে পারছো না। তোমাকে কি করতে হবে, তোমার যেটা সিলেকশন করতে হবে, তোমার যেটা সিলেকশন করাবে সেটা তুমি আগে করো। তাহলে আগে করো লজিক্যাল রিজনিং অ্যান্ড ইংলিশ। তোমাদের যদি মনে হয় আমার ইংলিশে বেটার প্রিপারেশন লজিক্যাল রিজনিং থেকে, তাহলে ইংলিশ আগে, ঠিক আছে, ইংলিশ আগে, যেটাতে বেটার প্রিপারেশন। ইংলিশ করো, লজিক্যাল রিজনিং করো, বায়োলজি করো, এই 3টে অবশ্যই তোমাদের 1, 2, 3 থাকা উচিত। ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি সবার শেষে অবশ্যই অবশ্যই অবশ্যই, যতই তোমার ভালো প্রিপারেশন থাক না কেন, কারণ ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রিতে একটা নিউমেরিক্যালে ফেসে গেলে তুমি ফেসে যাবে, ঠিক আছে। তারপর যখন দেখবে এই 3টে পেপারে ফিজিক্স, এই যে লজিক্যাল রিজনিং, ইংলিশ অ্যান্ড বায়োলজিতে যখন দেখবে তুমি প্রায় 45 to 50 মার্কসের আনসার করে নিতে পারছো কারেক্ট না, তখন তোমার লেভেলটাই মানে কনফিডেন্স লেভেলটাই আলাদা হবে। তখন ফিজিক্সে যদি তুমি 4-5টা কোশ্চেনের আনসার করতে পারো, কেমিস্ট্রিতেও যদি তুমি 4-5টা কোশ্চেনের আনসার করতে পারো, সেটা তোমার জন্য মোর দ্যান এনাফ। 60+ মার্ক করার জন্য সেটা তোমার মোর দ্যান এনাফ, ঠিক আছে। এবার দেখা গেলো তোমার প্রিপারেশন খুব ভালো, তুমি নিটের প্রিপারেশন নিচ্ছিলে সেই জন্য তোমার প্রিপারেশন ভালো হোক, অথবা তুমি বায়োলজি স্বাভাবিকভাবেই ভালো পড়েছো সেটার জন্য প্রিপারেশন ভালো হোক, তাহলে তুমি দেখবে যে এখানে 15খানা কোশ্চেনের মধ্যে তুমি 12টা-13টা তুমি ঠিক করছো, তাহলে তোমার আলাদা লেভেলের হয়ে যাবে। কিন্তু এই ভিডিওটা কি ভিডিও, কোশ্চেন প্যাটার্ন কী করে, মানে কোশ্চেনগুলো কী করে অ্যাটেম্প্ট করবে। অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি আগে না অ্যাটেম্প্ট করে লজিক্যাল রিজনিং, ইংলিশ অ্যান্ড বায়োলজিকে আগে অ্যাটেম্প্ট করবো। তাহলে এখানে 60 কোশ্চেন, সেখানে 20টা কোশ্চেন, এখানে 20টা কোশ্চেন, আর এখানে 20টা কোশ্চেন, এই টোটাল 60টা কোশ্চেন হবে। তারপর আমি এগুলোতে হাত দেবো, আদারওয়াইজ কিন্তু না। যখন একটা মানে দেখা গেলো আমি বায়োলজির কোশ্চেনগুলো করে নিয়েছি, খাতায় সে টিক মেরে দিয়েছি কোনটা কোনটা হচ্ছে, তারপর আমরা কেমিস্ট্রিতে চলে গেছি, এটা করবে না। বায়োলজির কোশ্চেন হয়ে গেল টিক মারা, এবার গোল করে নাও, অবশ্যই গোল করো ওই মার্কশিটে, ঠিক আছে। এটা অনেক সময় এরকম হয়, বায়োলজির কোশ্চেন গোল করেছি, কেমিস্ট্রি করতে গেছি, ফিজিক্স করতে গেছি, সময় পড়ে গেল, আমি গোল করতে পারলাম না, শেষ, সবাই শেষ, ঠিক আছে। এইবার যখন শেষে বললাম আমি 5 থেকে 10 মিনিট সময় শেষ করবে, তখন অবশ্যই যেই কোশ্চেনগুলো তুমি মার্ক করেছিলে বা তোমার সন্দেহ যে আমি যদি একটু সময় দিই তাহলে সেগুলো পারবো, তাহলে সেখানে অবশ্যই বায়োলজি বা ইংলিশ বা লজিক্যাল রিজনিংয়ের যেগুলো কোশ্চেন 2-4টা কোশ্চেন আটকে গেছিলো সেগুলো তুমি অ্যাটেম্প্ট করো এই ফিজিক্স বা কেমিস্ট্রির কোশ্চেন অ্যাটেম্প্ট করার থেকে। আমি অবশ্যই তোমাদের নেগলেক্ট করতে বলছি ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রিতে, যেটা হয়তো অনেকে অফেন্ড হয়ে যেতে পারে, বাট বাস্তব। তোমার যদি সিলেকশন নিতে হয় তোমাকে একটু প্যাটার্ন ওয়াইজ চলতে হবে, সাবজেক্টে তুমি ভালোবাসা দেখালে হবে না। দেখা গেলো তুমি ফিজিক্স খুব ভালোবাসো, ফিজিক্স খুব ভালো পারো, দরকার নেই। ফিজিক্স ভালো পারতে পারো, আর ফিজিক্সের একটা নিউমেরিক্যালে আটকে গেলে সেটা মুশকিল হয়ে যাবে, কারণ ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির যে কোশ্চেনগুলো হয় এই কোশ্চেনগুলো কিন্তু খুব উচ্চ মাধ্যমিক লেভেলের হয় না, একটু হাই লেভেলের হয়, ঠিক আছে। কারণ কোশ্চেনটা আমরা জানি, কোশ্চেন কিন্তু WBJE করে, আর WBJE কোনোদিনও কিন্তু খুব সহজ কোশ্চেন করে না। বোর্ডটা তোমাদের WBJE, জেন পাসের পরীক্ষার যে বোর্ডটা সেটা কিন্তু WBJEরই বোর্ড, ঠিক আছে। এই জন্য কোশ্চেন ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির কিন্তু একটু টাফ লেভেলেরই হয়। এই জন্য তোমরা অবশ্যই ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রিকে ইগনোর করে নিয়ে আগে এগুলো করবে, তারপর করো, ঠিক আছে। এইভাবে করো অ্যান্ড ভালোভাবে পড়ো, ডেফিনেটলি ভালোভাবে তো পড়তেই হবে। কিন্তু অনেকে কী করে, ভালোভাবে পড়ার পরেও কোশ্চেন অ্যাটেম্প্ট করার ভুলে নিয়ে সমস্ত কোশ্চেন করে আসতে পারে না, এবং এটাই কমপ্লেন করে যে সময়টা অনেক কম, লজিক্যাল রিজনিং জেন পাস ইউজির সময়টা অনেক কম, সময়টা হয়তো বেশি থাকলে আমি পারতাম, তুমি কেন পারতে। অনেকেই আছে এরকম যারা ওই সময়ের মধ্যে করে এসছে, অনেকে আছে যারা ওই সময়ের মধ্যে 80 স্কোর করে ফেলছে, তাহলে তুমি পারছো না কেন? কারণ তোমার স্ট্র্যাটেজিতে প্রবলেম আছে, বুঝছো ব্যাপারটা। তাহলে এইভাবে কোশ্চেন অ্যাটেম্প্ট করবে, অ্যান্ড আই হোপ তোমরা যদি একটু ঠিকঠাক করে পড়ো আর এইভাবে কোশ্চেন অ্যাটেম্প্ট করো, তোমাদের সিলেকশন হতে বাধ্য তোমরা, ঠিক আছে। চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।